এসএসসি 2026 তোমাদের রেজাল্ট 20 জুলাই প্রকাশ হওয়ার কথা থাকলেও আজকে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ হচ্ছে না। তো কবে তোমাদের রেজাল্ট প্রকাশ হবে সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর 28 জুলাই রেজাল্ট প্রকাশ হওয়ার কথা থাকলেও সেটি হবে কি না সেটাও আজকে আমরা আলোচনা করব। তবে আগস্ট মাসে কেন তোমাদের রেজাল্ট প্রকাশ হবে সে বিষয় নিয়ে তাহলে পুরো ভিডিওটি অবশ্যই না টেনে দেখার চেষ্টা করবে। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তোমরা অনেকেই দেখলাম কমেন্ট করেছো যে রেজাল্ট নিয়ে একটা কেলেঙ্কারি অথবা রেজাল্ট অনেক ফেল এসেছে, সেটি ঢাকার জন্য আসলে রেজাল্ট পেছানো হয়েছে। আসলে এই বিষয়টি সঠিক কিনা এ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। রেজাল্ট যে 20 তারিখ প্রকাশ হচ্ছে না এটা কিন্তু শিক্ষামন্ত্রী নিজে স্বীকার করেছেন এবং এটি কোনো কেলেঙ্কারির জন্য কিন্তু তোমাদের 20 তারিখে যে রেজাল্ট প্রকাশ করবে না এটা কিন্তু কোনো কেলেঙ্কারির জন্য না, এটা কিছু প্রশাসনিক কারণে এবং ঝামেলার কারণে কিন্তু রেজাল্ট প্রকাশ পিছিয়েছে। তো রেজাল্ট তৈরি করতে না পারার কারণে কিন্তু তোমাদের এই রেজাল্ট প্রকাশটি পিছাচ্ছে। আর এই রেজাল্ট তৈরি করতে না পারার দুইটি কারণ রয়েছে। তোমরা শুনছো না যে কেলেঙ্কারির জন্য এবং ফেল করেছে বেশি, ফেলের হার বেশি, এই জন্য এবছর রেজাল্ট পেছাচ্ছে। আসলে এরকম কিছুই না। তোমরা সকলেই অবগত আছো যে বর্তমানে কিন্তু তোমাদের সিনিয়র যারা তোমাদের বড় ভাই বা বড় বোন তো এইচএসসি পরীক্ষা কিন্তু চলছে তাদের। তো এইচএসসি পরীক্ষার ঝামেলার কারণে কিছু প্রশাসনিক কারণে কিন্তু আসলে তোমাদের রেজাল্টটি পিছিয়েছে। যে শিক্ষা বোর্ড আসলে তোমাদের এসএসসি পরীক্ষা নিয়েছে এবং তোমাদের যারা রেজাল্ট প্রকাশ করবে তারাই কিন্তু আবার এইচএসসি পরীক্ষা নিয়ে থাকে, যার ফলে এই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তোমাদের রেজাল্ট এবং এইচএসসি পরীক্ষার মধ্যে একটা সমন্বয় করতে পারেনি। এ কারণে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ করা দেরি হচ্ছে। এরপরে আবার বন্যা, যেমন চট্টগ্রাম বোর্ডে কিন্তু বন্যার কারণে এইচএসসি পরীক্ষা অনেকটি পিছিয়ে গেছে, সেদিকে একটু নজরদারি দিতে গিয়ে শিক্ষা বোর্ডের একটু সমস্যা হয়েছে। এর ফলে আসলে তোমাদের রেজাল্টটি প্রপারলিভাবে প্রস্তুত করা হয়নি। এরপরে আবার দেখো তোমাদের খাতা দেখা নিয়েও কিন্তু একটি ঝামেলা হয়েছিল, যেটা শিক্ষকদের কিন্তু একটি শিক্ষামন্ত্রী থ্রেট দিয়েছিল যে খাতা প্রপারলি দেখতে হবে এবং খাতা যদি প্রপারলি না দেখা হয় তাদেরকে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল। এই শাস্তির ভয়ে অনেক শিক্ষকই খাতা নিয়েছিল না, তারা ভয়ে কিন্তু খাতা আনতে গিয়েছিল না। পরে এক পর্যায়ে জবরদস্তি করে কিন্তু তাদের উপরে খাতাগুলো চাপিয়ে দেওয়া হয়েছে, যার কারণে কিছুটা বিলম্ব হয়েছে। এই বিলম্ব হওয়ার কারণে তোমাদের রেজাল্টে আসলে প্রস্তুত করতে দেরি হয়ে গেছে। এরপর আসি তোমাদের রেজাল্ট কবে দিবে। তোমাদের রেজাল্ট আগামী 28 জুলাই বোর্ড সাবমিট করবে শিক্ষা মন্ত্রণালয়ে। এরপরে শিক্ষা মন্ত্রণালয় কবে পাবলিশ করবে সেটা তার ব্যাপার এবং পরবর্তীতে কিন্তু তিনি তারিখ ঘোষণা করবেন। এখনও কিন্তু অনেকগুলো কার্যক্রম বাকি রয়েছে। এ মাসে হয়তো তোমাদের রেজাল্ট প্রকাশ হবে না, সম্ভবত আগামী আগস্ট মাসে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। 28 তারিখে বোর্ড যদি সাবমিট করে রেজাল্ট শিক্ষা মন্ত্রণালয়ে, এরপরে শিক্ষামন্ত্রীর অনুমোদন লাগবে। তো শিক্ষামন্ত্রীর অনুমোদনের পরে প্রধানমন্ত্রী কিন্তু রেজাল্ট উদ্বোধন করতে পারে এবছর, কারণ গত 24-এ কিন্তু শেখ হাসিনা রেজাল্ট উদ্বোধন করেছিল, কিন্তু গত 25-এ উদ্বোধন করা হয়েছিল না, যেহেতু দলীয় সরকার ছিল না। এবার কিন্তু দলীয় সরকার এসেছে, সেহেতু এবছরে কিন্তু রেজাল্ট উদ্বোধন হতে পারে। এর জন্য আরও 2-1 দিন প্রসেসিং লাগবে। সম্ভবত তোমাদের আগস্টের প্রথম সপ্তাহে রেজাল্ট প্রকাশ হবে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের রেজাল্ট নিয়ে সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই এক্সাম পয়েন্ট ভিডিওর সাথেই থাকবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে।